হ্যাঁ, আমরা হচ্ছে এখন কলাম শিডিউল নিয়ে কথা বলবো। এটার কাজ কি মূলত আমাদের অটোক্যাডে যে স্ট্রাকচারাল ডিজাইনটা দিবে সেটার ভিতরে আমরা দেখতে পারবো যে এরকম একটা ডিজাইন থাকবে। এটা দেখে আমরা বলতে পারবো কোন কলামে কতটুকু রড ইউজ করতে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নং C1 C2 C3 C4 C5 এরকম করে C6 7 পর্যন্ত আছে। যদি এটা এখানে 8 দুইটা দিয়েছে 5 6 7 হবে। এটা একটু মিস্টেক আছে, এটা পরে চেঞ্জ করে নেওয়া যাবে, সমস্যা নেই। এখন সি হর্নের কাজ কি? সি হর্ন যে সময় আপনার ডিজাইনটা দিবে, কলামের লেআউট যেটা আছে সেটার ভিতরে আপনার C1 কোথায় আছে সেটা দেখে ওই অনুসারে যে ফ্লোরে যে রকম রড ইউজ করতে বলা হয়েছে আমরা সেরকম রড ইউজ করব। যেমন এটা আছে জিবি, তারপর হচ্ছে গ্রাউন্ড ফ্লোর টু সেকেন্ড ফ্লোর পর্যন্ত ই কলামে ই রড, C1 কলামে ই সাইজের ভিতরে ই রড ইউজ করতে হবে, ঠিক আছে। পরে C2 তে এই সাইজের কলামে এই রড ইউজ করতে হবে। তখন আমরা এখানে উপরে কি লেখা দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে থার্ড টু ফোর্থ ফ্লোর এটা ইউজ করতে হবে, ফিফথ টু সিক্স ফ্লোর এটা ইউজ করতে হবে, সেভেন টু টপ ফ্লোর পর্যন্ত এটা। আর এটা হচ্ছে টাইস ডিটেলিংস। টাইগুলো কি কোথায় ইউজ করে সেটা মেবি আপনারা জানেন। টাই হচ্ছে মূলত যে রিং গুলো ইউজ করা হয় সেগুলোকে টাই বলে। কলমে যে রিং গুলো ইউজ করা হয় এটাকে এগুলোকে টাই বলে, ঠিক আছে। এখন যদি আমরা আরেকটু দেখি তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা কলমের ডিজাইন C1 লেআউটে কি দেওয়া আছে, কলমের সাইজ হচ্ছে 28/15। মনে করেন আমার কোনো একটা ডিজাইন, এটা আমি পরবর্তীতে আপনাকে একটা লেআউট দেখিয়ে দিব নেক্সট ক্লাসে। ওইটাতে যদি আমরা খেয়াল করি আমরা দেখতে পারবো যে C1 একটা লেআউট দেওয়া থাকবে, সেখানে কলমের সাইজ হচ্ছে 28/15। এখন 12 12/20 মিলি এটা কি? তার মানে হচ্ছে আমি বলি এই জায়গায় যে 12টা আছে এখানে টোটাল রড ইউজ করা হচ্ছে 12টা। যেমন আমি যদি দেখাই 2 4 5, ঠিক আছে, 5 5 10 11 12, এটা দিয়ে হচ্ছে 12টা বোঝায় যে 12টা রড ইউজ করতে হবে কত মিলি, 20 মিলি। আর স্পেসিং কতটুক দিতে হবে? স্পেসিং দিতে হবে 3 ইঞ্চি। এটা যদি জুম করে দেখাই তাহলে এই যে 3 ইঞ্চি। প্রত্যেকটা সেম এরকম। C2 কলামে কোনটা ইউজ করতে হবে আমাদের 33/18। এটার কি করতে হবে, 18টা রড ইউজ করতে হবে কলামে 20 মিলি। এখন দেখি তো গুনে আমাদের 18টা রড আছে কিনা। এখানে যে খেয়ে যে 1 2 3 4 5 6 7, 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 15 16 17 18। এখন আমরা কোন রিং কোন জায়গায় ইউজ করব সেটা আমি বুঝবো কিভাবে? রিং গুলা বলতে টাই, যে টাই গুলো আমরা ইউজ করব সেটা কোনগুলো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা টাই ব্যবহার করা হয়েছে। হুক গুলা, টাই গুলো করার সময় অবশ্যই হুক গুলা খেয়াল রাখতে হবে। এটাতে আমরা যদি টাইটা খেয়াল করি, এই যে 10 mm দিয়ে হচ্ছে আপনার একটা রিং বানাতে হবে। নিচে হচ্ছে 3 ইঞ্চি পর পর, মাঝখানে হচ্ছে 6 ইঞ্চি পর পর, আবার উপরে হচ্ছে 3 ইঞ্চি পর পর আমাদের রিং ইউজ করতে হবে। হুক গুলো ব্যবহার করতে হবে, আরেকটি হুক টাই যেটা আছে সেটা ইউজ করতে হবে 10 ইঞ্চি 3 ইঞ্চি সেম টু সেম, মানে একটার সাথে আরেকটা রিলেটেড, মানে সাথে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, আপাতত এখন তো এটা আশা করি আপনারা এই ডিজাইনটা দেখে পুরোপুরি বুঝে ফেলেছেন কিভাবে কি করতে হবে। যদি না বুঝে থাকেন তাহলে আমাকে জানাবেন। আমি হচ্ছে আরো ডিটেলস আমার পুরো ডিটেলস আস্তে আস্তে কথা বলবো, কারণ এগুলো তো পুরো একটা, প্রত্যেকটা যদি আলাদা আলাদা বলতে যাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। দরকার নেই, যে একটা বুঝবে সে হচ্ছে পুরোটা বুঝতে পারবে। আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা আমাকে কমেন্ট করবেন, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।